হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি সৌরভ স্যার আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নিজে করি 1.2 ক্লাস 7 এর অঙ্ক। ঠিক আছে, দেখো নিজে করি 1.2 এর কি কি অঙ্ক আছে। দেখো এই 10টা অঙ্ক আছে নিজে করে 1.2 এ। চলো লেটস গো করা যাক। প্রথম অঙ্ক কি বলেছে, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। তাহলে কত? 98। একটি জায়গা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তাহলে 98। দেখো এখানে তাহলে কি করব, একের দাগটা দেখো, এখানে লিখবো চাকা, প্রথমটি কি পথ, পথ ব্র্যাকেটে মিটার, তাই তো, পথ মিটার, আর দিকে চাকা ব্র্যাকেটে বার। তাহলে কি বলেছে, 77 মিটার পথ, তাই তো, 77 মিটার পথ যেতে কতবার ঘুরে, 55 বার। তাহলে 98 মিটার পথ যেতে ঘুরবে কতবার, তাই তো। অতএব এখানে লিখি চাকা ঘুরবে, চাকা ঘুরবে কতবার, সমান দেখো 77 মিটার পথ যেতে 55 বার ঘুরে, তাহলে এখানে প্রথমেই 55টা লিখে দেবো। দেখো এবার দেখো এই দুটোর মধ্যে দেখো, যদি বেশি হয় তাহলে উপরে বড় হবে, যদি কম হয় উপরে ছোট হবে। তাহলে দেখো 77 মিটারে 55 বার ঘুরে, তাহলে 98 মিটার পথ যেতে বেশি ঘুরবে, ওই চাকাটা একই ধর একই বেশি সাইকেলের চাকা। 77 মিটার পথ যেতে যদি 55 বার ঘুরে, তাহলে 98 মিটার পথ যেতে কতবার ঘুরবে, বেশি ঘুরবে। তাহলে আমি এখানে কি করবো, 98/77। 11×5=55, 11×7=77, 7×1=7, 7×4=10, তাহলে 14×5 সমান কত, 14×5=70 বার। তাহলে কতবার ঘুরবে, 70 বার ঘুরবে। দেখো পরের অঙ্ক দেখো, দুয়েরটা কি বলেছে, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, প্রত্যেক সপ্তাহে একদিন, অর্থাৎ 7 দিনে যায়। তাহলে 364 দিনে মোট কতদিন সাঁতার শিখতে যায়। অতএব 7, ওই 3 নিয়ম করবো এটা, 7 দিনে যায় একদিন, তাই তো। তাহলে একদিনে যায় 1/7 দিন। তাহলে এখানে কত বলেছে, 364 দিনে কত যায়, 364 দিনে যায় সমান কত, 1/7 গণিত 364, তাই তো। সরি, দেখো 7×5=35, হাতে আছে 1, 7×2=14, তাহলে কত, 364 দিনে যায় 52 দিন। পরের অঙ্কটা দেখো, 3 অঙ্কটা কি বলেছে, কবিতা 120টি কাগজের প্রয়োজন,
প্রত্যেক দিস্তা, তাই তো? 24টি কাগজ আছে, তাহলে কত দিস্তা লাগবে? এখানে যদি কাগজ লিখি, তো এখানে কি লিখবো? 3-এর দাগটা দিই, এখানে লিখবো কাগজ, এখানে লিখবো দিস্তা। তাহলে এখানে কি বলেছে, কটা কাগজ? 24টা কাগজে এক দিস্তা হয়, তাই তো? তাহলে এক দিস্তা বলেছে, তাহলে এখানে কত বলছে? 120টি কাগজে কত দিস্তা হবে? কত দিস্তা হবে, তাই তো? তাহলে কত দিস্তা কাগজ কিনবে? অতএব কাগজ কিনবে সমান কত? তাহলে 24টাতে এক দিস্তা, তাহলে এখানে এক গণিত, তাহলে 120টাতে বেশি কিনবে না কম কিনবে? বেশি কিনবে, তাহলে বড়টা উপরে হবে। 120টা কাগজে বেশি দিস্তা হবে না কম দিস্তা হবে? বেশি দিস্তা হবে, যেহেতু 24টাতে যদি এক দিস্তা হয়, বাই 24। 12 × 2 = 24, 12 × 10 = 120, 2 কত 10, তাহলে কত? কাগজ কিনবে 5 দিস্তা। কত দিস্তা কাগজ কিনবে? 5 দিস্তা, তাই তো? এবার 4টা হলো, 5টা দেখো। 4টা কি বলেছে? 1 ডজন ডিমের দাম 48 টাকা। 1 ডজন সমান কটি? 4টা, 1 ডজন সমান কটি ডিম? 12টি। অতএব এখানে লিখি ডিম, আর এখানে লিখি দাম, তাই তো? তাহলে কটা? 12টা ডিমের দাম 48 টাকা। তাহলে বলেছে 32টি ডিমের দাম কত? তাই তো? 32টি ডিমের দাম সমান, তো 12টাতে যদি 48 টাকা হয়, তাহলে 32টি ডিমের দামে বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে দেখো এই দুটোর মধ্যে বড়টা উপরে থাকবে, 32/12, তাই তো? তাহলে দেখো 32 × 4, 4 × 2 = 8, 4×3 = 128 টাকা। 5 অঙ্ক করে দেখো, বলছে প্রত্যেক দিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রত্যেক দিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ করা যাবে? হিসাব করি। তাহলে প্রত্যেক দিন 5 ঘন্টা, 30 দিন সময় লাগে, তাহলে 6 ঘন্টা করে করলে বেশি সময় লাগবে না কম সময় লাগবে? দেখো 5টা, তাই তো? কাজ দিন, নাকি এটা ঘন্টা? কি বলেছে? 5 ঘন্টা কাজ করলে কতদিন? 30 দিন। তাহলে ওই কাজটা, একই কাজটা 6 ঘন্টা করলে কতদিন লাগবে? কতদিন লাগবে? কম লাগবে না বেশি লাগবে? 6 ঘন্টা করলে কম লাগবে, তাই তো?
অতএব কাজ শেষ হবে। অতএব কাজ শেষ হবে কতদিনে? দেখো এখানে 30, 5 ঘন্টা করে করলে বেশি লাগবে না মানে কম দিন টাইম লাগবে? 6 ঘন্টা করে করলে 5 ঘন্টা পরিবর্তে কম দিন টাইম লাগবে। তাহলে ছোটটা উপরে, বড়টা নিচে। দেখো 6, 5 আর 30, তাহলে কতদিন টাইম লাগবে? 25 দিন। কাজ করতে টাইম লাগবে, শেষ হবে কতদিনে? 25 দিনে, তাই তো? এরপরে দেখো 6টা, দেখো 6টা কি বলেছে? বলছে কোনো কোম্পানি, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5% মূল্য এত টাকা, তাহলে মোট সম্পদের মোট পরিমাণের এত শতাংশ কত, তাই তো? কত দাগের এটা? 6 দাগের। তো 6 দাগে কি বলছে? মোট সম্পদ বলেছে আর টাকার পরিমাণ বলেছে, তাই তো? তাহলে দেখো এখানে সম্পদ আর এদিকে টাকা। দাম বলেছে, দামটা লিখতে দেবে, দাম টাকা। তাহলে এখানে কি বলেছে? মূল্য বা দাম। 5% সম্পদ, 5% মূল্য কত? 2825 টাকা। 2825 টাকা। তাহলে 2/7 সম্পদের মূল্য কত হবে? কম হবে না বেশি হবে? তো 7 ভাগের মধ্যে 5 ভাগে 2825 টাকা, 7 ভাগের মধ্যে 2 ভাগের মূল্য কম হবে। উম, দেখো মূল্য তাহলে কত? 2825 গণিত, তো কম হবে তাহলে ছোটের উপরে। 2/7 বাই 5/7, 5/7, তাই তো? সমান, দেখো 2825 গণিত, এটা ভালো করে জানো যে এটার সাথে এটার গুণ হয় আর এটার সাথে এটার গুণ হয়। তাহলে 2/7 বাই 5 গণিত 7, 7 7 কেটে গেল, 5 5 25, 5 6 30, 5 5 25। তাহলে এখানে কত হবে দেখো? 2 5 10 শূন্য, হাতে আছে এক, 6 2 12, 13 3, হাতে আছে 1, 5 2 10, 11, 1130 টাকা। তার মূল্য কত হবে? 1230 টাকা, তাই তো? 7-এর অঙ্কটা দেখি। 7-এ বলেছে একটা শিবিরে 48 জন সৈনিক 7 সপ্তাহে খাবার মজুত আছে, তাই তো? যদি ওই দলে আরো 8 জন সৈন্য যোগ দেয়, তবে খাবারের পরিমাণ কত সপ্তাহ যাবে দেখি। তাহলে 7 সপ্তাহ, তাহলে কতজন বলেছে? 48 জন বলেছে। 7টা দেখো, এখানে লিখবে সৈন্য, এখানে লিখবো সপ্তাহ, সপ্তাহ। তাহলে কতজন সৈন্য বলেছে? 48 জন সৈন্য 7 সপ্তাহে। তাহলে এখানে 48 জন সৈন্য কতদিন আছে? 7 সপ্তাহ আছে, তাই তো? যদি ওই দলে আরো 8 জন সৈন্য যোগ দেয়, তাহলে 8 জন সৈন্য যদি এখন যোগ দেয়, তাহলে 48 + 8 সমান কত? এখন 56 জন। তাহলে কত কত সপ্তাহ যাবে, তাই তো? তাহলে খাবার চলবে, অতএব
ওই খাবারে চলবে 48 দিন, যদি 7 সপ্তাহ যায়, 56 জন বেশি, তাহলে কম যাবে না বেশি যাবে? কম দিন যাবে, যেহেতু লোকটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে ছোট দেখো, ওই ছোটটা 48টা উপরে হবে, 56টা নিচে হবে। তাই তো, এদিকে 7টা 7টায় বসে গেল ইন্টু, এইরকম ভাবে হয়, ঠিক আছে? 7 8 56, 8 6 48, সালে কত যাবে? ওই খাবার যাবে 6 সপ্তাহ। কতদিন যাবে? 6 সপ্তাহ। তো ওই খাবার যাবে 6 সপ্তাহ। আটেরটা দেখো, বলছে একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরো 10 জন নাবিক যোগ দিল, তাই তো? দেখো নাবিক এখানে কত হবে? আরেকটা, এখানে কি বলেছে? নাবিক, আর ডান দিকে কি হবে? সময়, দিন, তাই তো? সরি। খাবার দেখো ভালো করে পড়ো, 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। তাহলে কি বলেছে? যে 10 দিন পরে, তাহলে দেখো 10 দিন খাবার খেয়ে নিয়েছে 50 জন নাবিক, তাহলে এই 50 জন নাবিক 10 দিন খাবার খেয়ে নিয়েছে। তাহলে এখানে কত, 16 থেকে 10 বাদ চলে গেলো, তারপরে তো হিসাবটা হবে। তখন কত হবে? 6 দিন পরে আছে এখন আর, মানে 6 দিন, 50 জনের 6 দিনের খাবার মজুদ আছে, তাই তো? তাহলে এখন আবার 10 জন যোগ হচ্ছে। 50 জন তো ছিল, তাদের সাথে আবার 10 জন যোগ হচ্ছে, সমান কতজন হবে? 60 জন, তাই তো? 60 জনের তাহলে, 50 জনের 6 দিনের খাবার মজুদ আছে, 60 জনের কতদিন যাবে? কতদিন যাবে দেখি হিসাব করে। অতএব বাকি খাবারে চলবে। দেখো 6 দিনের খাবার মজুদ আছে, তাই তো? 50 জন যদি 6 দিন যায়, 60 জন কি কম যাবে না বেশি হবে? হ্যাঁ, কম যাবে। তাহলে উপরে 50টা হবে, নিচে 60টা হবে। শূন্য শূন্য কেটে গেল, 6 6 কেটে গেল, তাহলে কত পড়ে রইলো? 5। কতদিন যাবে? 5 দিন। তাহলে বুঝতে পারলে কি হলো? দেখো রং করে দাও। কি বলেছে? 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখি তারা কতদিনে বাড়িটি সারানোর কাজ শেষ করবে। এখানে দেখো একটা কি বলেছে, অঙ্কটা ভালো করে বুঝো। কতজন লোক বলেছে প্রথমে? 20 জন লোক 30 দিনে করার কথা ছিল, তাহলে এখানে কি দেবো? লোক, এখানে দিন। 20 জন লোকের 30 দিনে করার কথা ছিল, তাই তো? কিন্তু 6 দিন পরে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ে, তাই তো? মানে 6 দিন কাজ করা হয়ে গেছে। তাহলে 20 জন লোকের কতদিনে কাজ করা হয়ে গেছে? 6 দিন কাজ করা হয়ে গেছে। তাহলে আর বাকি পড়ে আছে কত? 30 - 6, তাই তো? এটা 30 - 6 সমান কত? 24 দিনে কাজ পড়ে আছে 30 জন লোকের। সেখান থেকে 20 জন লোকের, সেখান থেকে আবার কতজন? 8 জন লোক অসুস্থ হয়ে পড়েছে। তাহলে এখানে দেখো এখন কতজন লোক পড়ে থাকবে, তাহলে 8 জন তো অসুস্থ হয়ে গিয়েছে, তাহলে কাজ করতে পারবে না। তাহলে এখন ধরো ওই কাজটা 12 জন লোক করতে হবে। মানে 20 জন লোকের 24 দিনের কাজ ছিল, সেই কাজটাকে 12 জন লোকে করতে হবে। তাহলে কতদিনে কাজটি শুরু করবে, শেষ করবে? তাহলে তারা বাড়ি সারানোর কাজটি কতদিনে শেষ করবে?
তাহলে দেখো বাড়ি সারানোর কাজ শেষ হবে সমান কতদিনে শেষ হবে? দেখো 20 জন লোকের যদি 24 দিন সময় লাগে, তো 12 জন লোকের বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে, যেহেতু কাজ, তাই তো? তাহলে 20 জন লোকের যদি 24 দিন সময় লাগে একটা কাজ করতে, তাহলে 12 জন লোকের অবশ্যই বেশি লাগবে। তাহলে উপরে 20 হবে, নিচেই 12 হবে। বেশি লাগলে 12টা উপরে হবে, 12 দুগুণে 24 সমান কতদিন সময় লাগবে? 20 দুগুণে 40 দিনে। কতদিনে শেষ হবে কাজটা? 40 দিনে কাজটা শেষ হবে। মানে যেটা 30 দিনে হচ্ছিল, যে সেটা ধর 6 জন লোক 6 দিন পর অসুস্থ হয়েছে কারণে, এটা কতদিনে হবে? 24 40 দিনে, তাই তো? এবারে শেষ অঙ্ক দেখো, এটাই শেষ অঙ্ক এবং 10 দিকে যে 25 জন কৃষক 12 দিনে, এরা 3টে স্টেপ আছে। এই অঙ্কটা বুঝবে, এটা মনে হচ্ছে আঙুল দেওয়া অঙ্কটা তোমরা শিখেছো। তবে এখানে 3টেই হবে। দেখো কৃষক, সময়টা দিন হবে, দিনই করে দিচ্ছি। দিন, আর এটা কি বলেছে? জমি, বিঘা। বিঘা 3টে স্টেপ হবে। এবার আঙুল দেওয়া। তবে দেখো 25 জন কৃষক, কতজন? 25 জন কৃষক কত দিনে? 12 দিনে। কত জমি চাষ করবে? 15 বিঘা, তাই তো? তাহলে আবার কি বলেছে? 30 জন কৃষক, 30 জন কৃষক কত দিনে কাজ করবে? 16 দিন কাজ করবে। কত বিঘা জমি চাষ করবে? এখানে বার করতে হবে, তাই তো? অতএব দেখো আঙুল দেওয়া অঙ্ক। অতএব চাষ করবেন সমান কত দিনে? দেখো এখানে বিঘা 15টা বসিয়ে দিলাম, 15 নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে, 15টা বসিয়ে দিলাম। দেখো মনে করো মাঝের দিনটা নাই, দিনের সাইটা নাই। তাহলে দেখো এখানে কি আছে? এই দিনের সাইটা নাই। তাহলে কি আছে? দেখো 25 জন কৃষক আছে, কত কত বিঘা চাষ করে? 15 বিঘা 25 জনে। তাহলে 30 জনে বেশি করবে না কম করবে? জমি চাষ বেশি করবে, তাই তো? তাহলে উপরে বড়টা হবে 30/25। আর দেখো 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, 16 দিনে কি করবে? বেশি করবে না কম করবে? কি মনে হচ্ছে তোমার? বেশি করবে। 12 দিনে যদি 15 বিঘা জমি চাষ করে, এইটা ধরো নাই, কৃষকটা নাই, তাহলে 12 দিনে যদি 15 বিঘা জমি চাষ করে, 16 দিনে বেশি করবে। তাহলে পুরো 16/12। এবার কাটাকুটি হবে। দেখো 3×5 = 15, 5×5 = 25, তাই তো? দেখো 3×4 = 12, 4×4 = 16, এটা করে দিকে 5×6 = 30। তাহলে দেখো কত দিনে কত বিঘা জমি চাষ করবে? দেখো 6×4 = 24 বিঘা। দেখো 24 বিঘা জমি চাষ করবে। দেখো সেশনটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? আর কিছু চাই না, তাহলে আবার পরবর্তী অঙ্ক করাতে ভালো লাগবে। সেশনটা এইখানেই শেষ করলাম। সুস্থ থাকো, ভালো থেকো।